হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বাড়ির কালী পুজো। তো পুজোতে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমাদেরকে তো বললামই যে আমার বাড়ি কালী পুজো। তো দেখো, সকালেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টর পরিষ্কার করে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আমার মা এখানে কিন্তু ঘরের যে সবাই খাওয়া দাওয়া করবে সেটার রান্নার সব কিছু তৈরি করছে। ঠিক আছে, তো চলো ঘরে কে কে আছে তোমাদের সব কিছু দেখিয়ে নিয়ে আসি। এখনও সব আত্মীয়রা এসে পৌঁছায়নি। তো মা আর ছোটো মা কালকেই চলে এসছে। আর এখানে দেখো আমার ভাই আর আমার যে ছোটো কাকুর ছেলে, ওরা এখানে বসে মোবাইল টিপছিল। আর এই হচ্ছে আমাদের পুজোর জায়গা। এখনও পুরোপুরি সাজানো হয়নি, জাস্ট প্যান্ডেলটা তো আগের দিনই হয়ে গেছিলো। আর এই দেখো, তো সাজাচ্ছিল, তো পরে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমি ছোটো মা চলে এসেছিলাম পুজোর ভোগের যেগুলো সব ওই সবজি বলো, তারপরে লুচি টুচি যেগুলো হবে আর কি ভোগের, মায়ের ভোগের জন্য, সেগুলোই সব রেডি করা হচ্ছিলো। আর একটু টেনশনও করছিলাম, আকাশটা খুব একটা ভালো ছিল না বলে। তো পরে দেখি বেলার দিকে রোদ্র উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্যান্ডেলের বাস দিয়ে বোঝাই যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের মোটামুটি সব রেডি। এখন কিন্তু ভোগের যে রান্না করবে তিনি কিন্তু চলে এসছে। আর এটা হচ্ছে সন্ধ্যের দিকে, তখন ঠাকুর আনতে যাবে। তারপর ব্যস্ততার কারণে আমি শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো ভোগের সব রান্না চলছে। আর এর মধ্যেই কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম। তো দেখো, এখানে কিন্তু আমি একটা হলুদ রঙের জামদানি পরেছিলাম। তো রেডি হওয়ার পরে তোমাদের সাথে কীরকম রেডি হয়েছি, তো সেজেছিলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগছিল আমার, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো, এখানে কিন্তু মা চলে এসছে। আর এখানে কিন্তু মাকে আমি বরণ করে নিচ্ছি। প্রথমে আমার শাশুড়ি মা বরণ করেছে, আর তারপর কিন্তু এখানে আমি মাকে বরণ করে নিচ্ছিলাম। কি যে একটা ফিলিংস, কি বলবো তোমাকে। আমার বিয়ের পরে এটা প্রথম পুজো, তো ফার্স্ট টাইম মাকে বরণ করলাম, সেরা অনুভূতি, কি বলবো। তো আর খুব সুন্দরভাবে পুজোটা হয়েছিল। সবটা তো শেয়ার করা সম্ভব না, বুঝতেই পেরেছো যে কাজের মধ্যে থাকি। তবুও যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর তো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো আমার বাড়ির কালী পুজোর ব্লগটা, সেটা কিন্তু অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবে। আর অনেকেই দেখো আমার ভিডিও, কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমার বড় এখানে ভিডিওটা করে দিচ্ছিলো, ছোটো মা সামনে চলে এসেছিলো বলে বলছিল যে একটু সরে দাঁড়াও। তো দেখো, মা করেছিল প্রথমে বরণ, তারপর মারটা দেখে দেখেই কিন্তু আমি পরে মাকে বরণ করে নিলাম। আর যে ঠাকুর বানিয়েছে সে অসম্ভব সুন্দর কারিগর, কি বলবো তোমাদেরকে। সে কিন্তু আমার বড়েরই বন্ধু, ছোটোবেলার বন্ধু। তো সেই ঠাকুর তৈরি করে, বা আমাদের শুধু আমাদের বাড়ির ঠাকুর যে সেটা না, ও খুবই ফেমাস একজন নামকরা শিল্পী আর কি। মাথা ভাঙাতে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে, দুর্গাপুজোতে ভালো ভালো ঠাকুর একটা পজিশনে থাকে। তো ওই তৈরি করেছে ঠাকুরটা, সবাই বলেছিল খুবই সুন্দর হয়েছিল। আর মার মুখটা এত সুন্দর হয়েছিল, কি বলবো। আর এর মধ্যে কিন্তু আমাদের যত রিলেটিভস আছে, আমার পিসি শাশুড়ি থেকে শুরু করে সবাই চলে এসেছিলো। তো সবটা তো বুঝতেই পারছো, পুজোর বাড়ি তাড়াহুড়ো, তো আমি শেয়ার করতে পারিনি। দেখো এখানে কিন্তু বরণ হচ্ছে আর কি, অনেকটা সময় ধরেই তো বরণ করতে হয় মাকে। তো এখানে কিন্তু আমি মাকে বরণ করে মিষ্টি যেটা আছে, জল মিষ্টি, সেটা কিন্তু দিচ্ছিলাম। আর এই পাশে কিন্তু আমার পুজোর টোটাল সব কিছু গোছানো হয়ে গেছে, আমি আর ছোটো মাই সব গুছিয়েছি। আর ওই পাশে ভোগ রান্না হচ্ছিল। খালি এখন মাকে যখন ওই ওখানে বসাবে, তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে দেব। আর আমি হচ্ছে আগের দিন অনেক দিন থেকে ইচ্ছে ছিল পুজো হবে হবে, তো অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছে। তো আমি মার জন্য হচ্ছে দুটো জিনিস এনেছিলাম, সেটা পরিয়ে দিয়েছি। আগেরও ছিল, মার জন্য একটা সোনার টিপ এনেছিলাম, আর এনেছিলাম একটা রূপোর জবা ফুল মায়ের হাতে দেবো বলে।
তো ওগুলো আমি একটু পরে দেখতেই পারবে তোমরা, যে আমি আর আমার বর আর কি দুজনে মিলে মাকে পরিয়ে দিচ্ছিলাম। দেখো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, মানে বরণটা পুরোটাই শেয়ার করেছি তোমাদের সাথে, একটু লং হয়ে যাবে, তো তোমরা দেখো। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা যদি কমেন্ট করে জানাও যে ভালো লাগছে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আমারও একটা মানে এনার্জি বাড়বে, বেশি বেশি ভালো ভালো করে ভিডিও করার, এবং মানে আর কি এনার্জিটা পাবো আর কি। দেখো আমরা কিন্তু বরণ প্রায় শেষের দিকে। ও হ্যাঁ, প্রায় হ্যাঁ রাত আড়াইটার সময় আর কি পুজোটা শেষ হয়েছিল। তো খুব সুন্দর পুজো হয়েছিল, খুব সুন্দর যজ্ঞও হয়েছিল। মানে দেখতে থাকো তোমরা, আমি কিছু কিছু অল্প অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। পুজোতে বসে তো অত একটা মানে ভিডিও করা যায় না, আর বুঝতে পারো কে করে দেবে, পুজো বাড়িতে সবাই ব্যস্ত ছিল। তো সেই জন্য মানে কেউ কাউকে দিয়ে যে করাবো ভিডিওটা, সেটাও আমি মানে করাতে পারিনি, কাকে বলবো। আর চুটকি চুটকি যারা ছোটো ছোটো ছিল ভাইরা, ওরা ওদের মতো ব্যস্ত খেলছে, তো বোঝোই তো ছোটো মানুষ, ওরা তো করে দিতে চায় না। তো আমি যতটুকু যা পেরেছি করেছি। আর এই বরণের ভিডিওটা কিন্তু আমার বর করেছে। আমার পুজোটা কিন্তু হয়েছিল 30শে মার্চ। তো আমি শেয়ার করছি একটু দেরিতে, মানে এডিট করা হয়নি ভিডিওটা, বুঝতেই তো পারো পুজো গেলে বাড়িতে তো আরও কাজকর্মগুলো থাকে, সব কিছু গোছাতে গোছাতেই তো মানে সময় লেগে যায় অনেকটা, সেই জন্য মানে এডিট করতে পারিনি, তো শেয়ারও ওই জন্য করতে পারিনি। তো আজ করলাম, তো করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো বলেছিলাম না মায়ের জন্য যেটা এনেছিলাম, সেটা ওই যে মায়ের হাতে দিচ্ছিলাম আমি আমার বর। বরণের পর মাকে মার জায়গাতে বসিয়ে তারপর কিন্তু পুজোর সব কিছু আর কি আমি গুছিয়ে দিয়েছিলাম আমরা। আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, এখানে পুজো হচ্ছিল আর ওখানে কিন্তু রান্নাও হচ্ছিল। তো তোমরা দেখো কেমন লাগছে, দেখো মায়ের জায়গাটা, বসানোর জায়গাটা। তা আমার তো খুব ভালো লেগেছে, আমি চেয়েছিলাম যে এরকম করে করব বলে। আর এখানে ঠাকুরমশাই, দেখো ঠাকুরমশাই যিনি আর কি, তা আমাদের যে ঠাকুরমশাই উনি ভীষণই খুব সুন্দর মানে ভাবে পুজো করেছে। দেখো তা ফল পুজোর পরে তারপর তো জানো যে যজ্ঞ হয়, তো দেখো এখানে কিন্তু যজ্ঞের প্রস্তুতি চলছে। তখন প্রায় রাত 1:30, হ্যাঁ এরকমই হবে, 1টা কি 1:30 বাজে। পুরো চারপাশ নিস্তব্ধ, বুঝতেই পারছো সবাই শুয়ে পড়েছে, আর আমাদের বাড়িতে ঢাক বাজছে, পুজো হচ্ছে, লোকের গম গম, মানে ভীষণই আনন্দ হচ্ছিলো, মনেই হচ্ছিল না যে রাত হচ্ছে। মানে কি বলবো, এত আনন্দ হয়েছে না, খুব ভালো লেগেছে খুব। ঘিটা গলছে নাকি দেখো, আবার সাইডে মনে থাকবে না, তুই দিবে গলে যাবে কিন্তু কোটা বিশাল। এখন হোলির দিন দেখলাম আবিরগুলো, যেগুলা আবির প্রত্যেকবার তো এই আবিরগুলো বের হয়, কিন্তু এইবার দেখতেছি কি এক একটা গন্ধ, এক একটা ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, তারপর লেমন ফ্লেভার, গন্ধই ওরকম বের হয়, লেবু লেবু, কমলা কমলা, কি যে দিচ্ছে কে জানে। দেখো যজ্ঞে সব কিছু রেডি হচ্ছিলো, রাত প্রায় 1:30 বাজে। তা আমার বর অনেকক্ষণ থেকে বসেছিল উপোস, বুঝতেই তো পারছো, হাই তুলছিল। আর আমি বলছিলাম যে তুমি পুজোতে বসে হাই তুলছো, মজা করছিলাম আর কি। আর দেখো এখানে কিন্তু যজ্ঞটা শুরু হয়ে গেছে, তোমাদের কাছে বললাম না যে যজ্ঞটা খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো তখন তো আমরা পুজোতে বসেছিলাম, তো একটু একটু যতটা পেরেছি মানে তোমাদের সাথে শেয়ার করেছি। যজ্ঞের পরেই কিন্তু আমাদের অঞ্জলি হয়েছিল।
যজ্ঞের পরে কিন্তু অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, সেটা তো আর কেউ তো তখন ছিল না, মানে সবাই মনে করো অনেক রাত হয়ে গেছে, ছিল মানে বড়রা ছিল, ছোটরা কাকে দিয়ে করাবো। তো যাই হোক ওই টাইমটা মানে ভিডিওটা করতে পারিনি। অঞ্জলি হয়ে গেছে, পুজো সুসম্পন্ন হয়েছে খুব সুন্দরভাবে। তারপর যেটা হয় আর কি, ভরা বলে, যেটা ভরা মায়ের সামনে দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের ঘরে নিয়ে যেতে হয়। তো সেটাই হচ্ছিল, দেখো এইগুলোকে ঘরে মানে ভরাটাকে ঘরে নিয়ে বসে তারপর পুরোহিত তারপরে হচ্ছে যারা ছিল সবাইকে মানে প্রসাদ টসাদ দিয়ে আমাদের শুতে শুতে প্রায় 4টা 4:30 বেজে গেছিলো, রাত প্রায় 4টা 4:30 বেজে গেছিলো। তারপরে হচ্ছে সকালবেলা তো ভোরবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছিল। তো ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো শুয়ে তারপর কিন্তু আবার উঠে পড়েছি পরের দিনে প্রসাদের প্রস্তুতির জন্য। তা সেটা আর এই ব্লগে শেয়ার করিনি, এমনি তো এটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভেবেছি যে একটাতে পুজোটা শেয়ার করব আর পরের দিনটা আলাদা একটা ব্লগে শেয়ার করব। তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। তো পরের দিনের ব্লগে কী হয়েছে না হয়েছে তো শেয়ার করব তোমাদের সাথে। তো আর প্লিজ তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো দেখছো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টাটা।